الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا জাকারিয়া نفر ভাই। من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام সাথী ভাইয়েরা, আমরা গত দরছে গত দর্শে শর্ত নিয়ে 148 নম্বর কায়দা নিয়ে আলোচনা করছিলাম। এখন 149 নম্বর কায়দা। এই কায়দার মাঝে আল্লামা আমিমুল ইহসান রহিমাহুমুল্লাহ শর্ত নিয়ে আলোচনা করছেন। কি নিয়ে? শর্ত নিয়ে। সামনে যত কায়দা আসবে এই কায়দাগুলা প্রায় 7, 8, 9টার মতন কায়দা আপনারা পড়বেন। এই শর্ত নিয়ে আলোচনা করছেন, সব একই, একদম কাছাকাছি। তো আশ-শারতু ইযা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতুহু ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদান লা ইয়াজিবু মুরাআতুহু। শর্ত যখন মুফিদ হয়, কি হয়? শর্ত যখন যখন ফায়দাজনক হবে হয়, ইয়াজিবু মুরাআতুহু, তখন ওই শর্তের কাজ করা আবশ্যক। কি? অর্থাৎ ফিরে আসা কি, ওই কাজ করা কি অবশ্যই। আবশ্যক। আর শর্ত ইদা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতু, শর্ত যখন ফায়দাজনক হবে, কল্যাণজনক হবে, তখন সেটা করা আবশ্যক। ওয়াইদা লাম ইয়াকুন মুফিদান, আর যদি ফায়দাজনক না হয়, এমন শর্ত করছে যেটা কিনা কোনো ফায়দা নাই, লা ইয়াজিবু মুরাআতু, তখন ওই কাজ করা আবশ্যক নয়। কি? কাজ মুরাআতু করা শব্দ, অবশ্যই। হ্যাঁ, মুরাআতু মানে হলে যেই কাজ মালিকে দিছে ওইটা করা আবশ্যক না। উদাহরণ দিলে বুঝে আসবে। আর শর্ত ইদা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতু। এখন শুনেন, শর্ত 3 প্রকার। কয় প্রকার? তিন সাত- প্রকার। সাথী ভাইয়েরা, শর্ত কয় প্রকার? 3 প্রকার। তিন প্রকার। তিন প্রকার। হ্যাঁ, এক ধরনের শর্ত হইলো যেটা বৈধ, কি, জায়েজ। আরেক ধরনের শর্ত হইলো, আরেক প্রকারের শর্ত হইলো যেটা না জায়েজ। আরেক প্রকারের শর্ত হইলো যেটা মধ্যে কোনো ফায়দা নাই। কি নাই? শর্ত আছে জায়েজ, কিন্তু কোনো কি নাই, ফায়দা নাই। যেটা আমরা এই কায়দার মাঝে কি করব। এখন কায়দার এক্সাম্পল শুনি। আর শর্ত ইদা কানা মুফিদান ইয়াজি, আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি। পরিপূর্ণ? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বোঝা যায়, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর শর্ত, আর শর্ত ইদা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতু, যে শর্ত যখন মুফিদ হবে, ফায়দাজনক হয়, তখন ওই কাজ করা আবশ্যক হয়, ওয়াজিব, আবশ্যক হয়। এই ওয়াজিব দ্বারা উদ্দেশ্য হলো মানাই জরুরি, না মানলে কোনো সমস্যা এমন না। মালিক গোলামকে বলছে যে যাত্রাবাড়িতে আমার এই পণ্যটা বিক্রি করে দাও, করণীয়, আমার এই পণ্যটা যাত্রাবাড়িতে বিক্রি করো। আচ্ছা, যাত্রাবাড়ির কথা যখন বলছে, যাত্রাবাড়ি কি শুধু অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ, না কয়েকটা, মানে গ্রাম নিয়ে একটা? যেরকম কথার কথা যদি বলে, কিতাবে উদাহরণ দিচ্ছে কুফা। আমরা যেহেতু থাকি
এখানে এই জন্য এই জায়গার উদাহরণ দিলাম। মনে করেন একজনকে বলল যে মুগদাই তুমি এই জিনিসটা, পণ্যটা বিক্রি করে দাও। তাহলে মুগদাই সর্বমোট বাজার আছে চারটা, কয়টা? চারটা বাজার আছে, পণ্য বিক্রি করে বাজারে। এখন যদি গোলামে, যদি এই মুগদাই, মুক্তা বাজারের যে কোনো বাজারে বিক্রি করে, সেটা কি হবে? হ্যাঁ, সহি হয়ে যাবে। আর মুগদা বাজারের মালিক বলছে যে মুগদাই কি করবা, এই পণ্য বিক্রি করবা। এখন মালিক পণ্য দিছে বিক্রি করার জন্য, লাভের জন্য না ক্ষতির জন্য? লাভের জন্য। এখন এই পণ্যটা গোলামে কোথায় নিয়ে গেছে? মুগদা বাজারে নিয়ে গেছে। গিয়া দেখে এই পণ্যটা যদি আমি এই বাজারে বিক্রি করি, তাহলে লাভের জায়গায় ক্ষতি হবে। কি হবে? লাভের জায়গায় ক্ষতি হবে। শর্ত দিছে কি, তুমি আমার এই পণ্যটা মুদ্রায় বিক্রি করবা। কি শর্ত এটা? এখন গিয়া দেখে এটা ফায়দাজনক নয়, কি না? ফায়দাজনক না। তখন গোলামের অধিকার আছে, যেহেতু ফায়দাজনক নয়, এই জন্য মুক্তার পাশে আছে যাত্রাবাড়ি, কি বিশাল বড় আড়ত আছে। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কি মাল নিয়ে যায়, পাইকারি দরে খুচরা সবকিছুই বিক্রি হয়। তো এখানে যদি যাই, তাহলে পণ্যটা লাভে বিক্রি করতে পারবো। আমরা কায়দা পড়ছি কি, আর শর্ত ইদা কানা মুফিদান, শর্ত যদি মুফিদ হয়, কি হয়? শর্ত যদি লাভ হয়, এমন শর্ত করছে পণ্য বিক্রি করার জন্য যে এটা লাভ পাওয়া যাবে। আর যখন লাভ পাওয়া না যাবে, কি তখন ওই কাজটা করা আবশ্যক না। ওই যে পরের অংশ আছে, লাম ইয়াকুন মুফিদান লা ইয়াজিবু মুরাদু, যে যদি এটা লাভজনক না হয়, তাহলে এই শর্ত মানা কি জরুরি না। পাশের বাজারেই যদি পাই বিক্রি লাভবান হবে, তাহলে ওখানে যাইতে পারবে। বুঝে আসছে? তাহলে শর্ত এটা হইলো তোমার, আপনার ওয়াজিবাত না। এই শর্ত কি না? ওয়াজিব না। কিছু কিছু শর্ত আছে না, মানতেই হবে, না মানলে হবে বিক্রি সই হবে। আছে সামনে আইব দেন। আর শর্ত ইদা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতুহু, শর্ত যখন মুফিদ হবে, কল্যাণময় হবে, ফায়দাজনক হবে, তখন ইয়াজিবু মুরাআতুহু, তখন এটা মানা জরুরি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। মালিক বলছে গোলামকে মুগদা বাজারে পণ্যটা তুমি বিক্রি করবা। এখন যদি মস্তানি কইরা যদি গোলামে যাত্রাবাড়ি আড়তে বিক্রি করে, তাহলে সেটা তার জন্য জায়েজ হবে না। কেন? কারণ হইল মালিক জানে কোনটা কোন জায়গায় বিক্রি করলে ফায়দাজনক হবে। এই জন্য মালিকের কথা গ্রহণ করতে হবে। যদি সে মস্তানি কইরা কোথায় যায়, যাত্রাবাড়িতে যা, যদি জানে যে এনো ফায়দাজনক হবে, মালিকের ক্ষতি যাচ্ছে আর কি, বুঝো নাই, তখন তার জন্য সেটা কি হবে না, জায়েজ হবে না। আর যদি বুঝে যে না এখানে ফায়দাজনক হবে না, যাত্রাবাড়ি ফায়দাজনক হবে, তাহলে কি ওখানে যেতে পারবে, যেহেতু ফায়দা আছে। তাহলে ফায়দা যেখানে হবে, সেখানেই মুরাআত হবে। কি ফায়দা যেখানে হবে, সেখানেই মুরাআত হবে। আচ্ছা, বুঝে আসছে কায়দা? এখন বলছিলাম জি ইনশাআল্লাহ। শর্ত তিনটা, কয়টা? তিনটা। তিনটা। এক নম্বর শর্ত হলো, যেই শর্তটা বৈধ, বলছে আমি তোমার কাছ থেকে এই জমিটা আমি ক্রয় করলাম, বিক্রি করলাম। শর্ত, না ক্রয় করলাম, শর্ত হইলো ক্রয় করবো ঠিক আছে, তবে কাগজ কি গো, দলিলা দিল্লা কোনায় গেলা, দলিল টদিল এগুলা কি করতে হইব, ভালো কইরা চেক ইন কইরা দিতে হবে আমাকে। এটা হলো শর্ত। শর্ত করছে মানে কাগজ টাগজ ঠিকঠাক করে দিতে হবে। এরকম ধরনের যত শর্ত আছে, এই সমস্ত শর্ত কি জায়েজ, বৈধ। এখন যদি দ্বিতীয় নাম্বার শর্ত, যেটা বৈধ নয়, জায়েজ নয়, বলতেছে ভাই আমি তোমার কাছে এই জিনিসটা বিক্রি করব, শর্ত হইল 1 মাস আমি এটা বুক করবো। কি 1 মাস বুক করবো? আচ্ছা, এই বায়ের মাঝে যখন শর্ত করলো,
হ্যাঁ, এই শর্তটা কি শর্তে বাইবিল ফাসেদ না? হ্যাঁ, বায়ের মধ্যে কি আরেক শর্ত চলে? হ্যাঁ, আপনি বাজারে গেছেন দুধ কেনার জন্য, কি ঘটনাক্রমে আপনি দুধ কেনার জন্য গেছেন। এখন এক পরিচিত মানুষ, ঠিক আছে, আপনার সামনে আসছে, ও ভাই, আপনি দুধ বিক্রি করতেছেন, আমাকে দুধটা দিয়া দেন। কি, দুধটা দিয়া দেন, আপনার দুধটা যেন ভালো, আমাকে দিয়া দেন দুধ। হ্যাঁ, কিনতে পারি। কি, শর্ত হইল আপনি আমার এই দুধের বোতলটা বাড়িতে পৌঁছায় দিবেন। কি, আচ্ছা, এক ভাইয়ের মাঝে আরেক ভাইয়ের শর্ত চলে? হ্যাঁ, চলে না। চলে না। এখানে এই শর্তটা কি বাইবিল ফাসেদ, অর্থাৎ জায়েজ নাই। তাহলে এক ধরনের ক্রয় বিক্রয় যেটার মধ্যে বাইবেল ফাসেদ পাওয়া যায় না, সেটা জায়েজ। অর্থাৎ এক ধরনের এক ধরনের শর্ত সেটা জায়েজ, আরেক ধরনের শর্ত সেটা না জায়েজ। আরেক ধরনের শর্ত হলো যেটার মধ্যে কি নাই, ফায়দা ফায়দা আছে, কিন্তু মানা জরুরি না। মানলে ভালো। কি, জি, সামনে বাড়ি 150 নম্বর কায়দা, শর্ত সিহাতি সদকা আত-তামলিকু। শর্ত সিহাতি সদকাতি আত-তামলিকু, যে জাকাত সহি হওয়ার জন্য শর্ত হইল, সদকা সহি হওয়ার জন্য শর্ত হইল, জাকাত সহি হওয়ার জন্য শর্ত হইল তামলিক বানানো। কি বানানো? মালিকানা, হ্যাঁ, বানানো। এখন কেউ যদি মুখে বলে যে আমি আমার জামাটা অমুককে দিয়া দিলাম, কিন্তু বাস্তবে পরিণত হইল না, খালি মুখে বলল, যেমনটা এলাকার মাঝে মেম্বার চেয়ারম্যানরা বলে, অনেক কথা দিয়ে আসে, যে আমি 10,000 টাকা আপনাদের মাদ্রাসায় দিব, 50,000 টাকা মাদ্রাসায় দিব। কি, দিয়ে পরে দেয় না, দেয়। খালি বলে আসে। তো যাই হোক, তো জাকাত সহি হওয়ার জন্য কি বানানো শর্ত? হ্যাঁ, মালিক বানানো শর্ত। আপনি কোটি টাকা দান করলেন, আপনি কোটি টাকা গরিবকে দান করলেন, কিন্তু কি করলেন না, মালিক বানাইলেন না। ঠিক আছে, মুখে বললেন কিন্তু কাজে পরিণত করলেন না, জাকাত আদায় হবে? হবে না। আপনি একজন অসহায় গরিব লোককে 2 তলা একটা ঘর বানিয়ে দিলেন। কি, জাকাত স্বরূপ। কি স্বরূপ? জাকাত স্বরূপ আপনি 2 তলা ফাউন্ডেশন করে একটা ঘর নির্মাণ করে দিলেন। তবে কিছু শর্ত দিলেন। কি শর্ত? এই ঘরের এই ঘরের মানে দায়ী দায়িত্ব আমার হাতে। কি, দায়ী দায়িত্ব? গরিব মানুষ, ওই মানুষকে আপনি একটা ঘর নির্মাণ করে দিলেন, বানায়া দিলেন। তো শর্ত দিলেন যে এই ঘরের যত দায়ী দায়িত্ব আছে, অর্থাৎ মালিকানা আছে, সেই মালিকানা আমার, আর ভোগ করবা তুমি। আচ্ছা বলেন, সে যে এই গরিব ব্যক্তিকে, হ্যাঁ, একটা ঘর বানায় দিল জাকাত স্বরূপ, তার জাকাত আদায় হবে? হবে না। হ্যাঁ, কারণ যদিও তুমি 2 তলা ফাউন্ডেশন করে ঘর নির্মাণ করে দিছ টাইস দিয়া, এরপরেও তোমার জাকাত আদায় হবে না। কারণ কারণ এখানে মালিকানা পাওয়া যায় নাই। কি পাওয়া যায় নাই? হুম, মালিক না। হ্যাঁ। তাহলে জাকাত সদকা আদায় করার জন্য কি হওয়া শর্ত? মালিক বানানো শর্ত। মালিক সত্য। যতক্ষণ পর্যন্ত না বানাবে, ততক্ষণ পর্যন্ত সে যত টাকাই দান করুক, তার জাকাত, তার সদকা আদায় হবে না। বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর আসেন একটা কায়দা, এই কায়দাটা একটু বুঝেন, যেটা ভারতে অনেক সমস্যা হয়েছে এই কায়দা নিয়ে। শরতুল ওয়াকেফ, কি আপনারা শুনেন নাই? অক্ষকৃত সম্পত্তি নিয়ে যে ভারতে তুল পার হয়েছে, এখন একটু জি, শুনে জি। এখ- এখ- এখন
এখন একটু কি আছে, স্থগিত আছে। ওই যখন চতুর্দিক দিয়ে নাড়া দিছে, মুদির কি হয়েছে, শরীর দিয়া পানি ঝরা শুরু করছে। হ্যাঁ, 11 নম্বর কি আপনাদের কায়দা আছে বলে দেখি তো। হম। 51 নম্বরে যে আছে আশরাতুল সাহাবী। কি? আরে তাহলে আমার কিতাব আর কম্পিউটার তো একই দেখা যাচ্ছে। কোন তো কায়দাটা কত? দাও তো দেখি, তাড়াতাড়ি দাও। 51 নম্বর, হ্যাঁ। হ্যাঁ, ধরেন, তাহলে ধরেন, আর শর্তু লাম্মা সহহা বিহি ওয়াজাবাল ওয়াফাউ বিহি শারআন। আর শর্ত, শর্ত লাম্মা সহহা বিহি, যখন কি হবে, সহি হবে। কি হবে? শর্ত যখন সহি হবে, ওয়াজাবাল ওয়াফাউ বিহি শারআন, তখন শারআন এই শর্ত পুরা করা আবশ্যক হবে। কি? শারআন এই শর্ত পুরা করা আবশ্যক হবে। একই কায়দা। কি? একই কায়দা। শর্ত এটা সহি, তখন এই এই যে শর্ত করেছে ওই শর্তটাও পালন করাও কি হবে, ওয়াজিব হবে, আবশ্যক হবে। আবশ্যক হবে। ধরেন পূর্বের উদাহরণই, এরপর আসেন 152 নম্বর কায়দা। শর্তুল ওয়াকিফি কান্নাসি শারিঈ ফি উজুবিল আমালি বিহি ওয়া ফিল মাফহুমি ওয়াদ দালালাতি। তাহলে শর্তুল ওয়াকিফি, ওয়াকেফ হইল যিনি দাতা, যিনি ওয়াকফ দেন, কি করেন, ওয়াকফ দান করেন, তাকে কি ওয়াকেফ বলা হয়? কি বলা হয়? হুম, বলা হয়। ওয়াকেফ। ওয়াকিফ বলা হয়। হ্যাঁ, ওয়াকিফ বলা হয়। যে শর্তুল ওয়াকিফি কানাসি শর্তি, যে অক্ষদাতা যদি কোনো সম্পত্তি, হ্যাঁ, কি করে, অক্ষ করে, তখন এই অক্ফের শর্ত এরা শরীয়তের নসের নেই। কি? শরীয়তের নসের নেই। উদাহরণ দিলে বুঝবেন। হ্যাঁ, শর্তুল ওয়াকিফে কানাস্তে শরি ফি উজুবিল আমালি বিহি, এবং এর দ্বারা আমল করা আবশ্যক। অফিল মাফহুমি, মাফহুমের ক্ষেত্রে। ও দালালাতি, দালালাতের ক্ষেত্রে। মাফহুম মানে হইল, একটা হলো মাফহুমে মুখালাফ। এই মাফহুম দ্বারা উদ্দেশ্য হলো যে আপনার সরাসরি কি, কি, সরাসরি। আর দালালাত মানে ইঙ্গিত। কি? দালালাত মানে ইঙ্গিত। তে শর্তুল ওয়াকিফি, ওয়াকেফের শর্ত, ওয়াকেফের শর্ত মানে যিনি সম্পত্তি অক্ফ করেন, কি ওই ব্যক্তির শর্ত। কথা বুঝছো? ওই ব্যক্তির শর্ত মানা, ওই ব্যক্তির শর্ত মানা শরীয়তের নস মানার নেই। অর্থাৎ শরীয়তে যেরকম কোনো একটা বিধান দিলে মানা জরুরি, ঠিক ওয়াকেফের শর্ত, ওয়াকেফের শর্তও এরকম মানা জরুরি। কি? ওয়াকিফের শর্ত মানা জরুরি। উদাহরণ দিলে বুঝবেন, এবং কি হাদিস দ্বারা উদাহরণ দিয়ে, তাহলে আরো সহজ হইবে। যে এক লোকে কি করছে, মাদ্রাসার জন্য 10 কাঠা সম্পত্তি অক্ফ করছে। কি করছে? অক্ফ করছে। এখন অক্ফ করছে, সাথে কিছু শর্তও দিছে। কি দিছে? সাথে কিছু শর্ত দিছে, যে আমার এই সম্পত্তি কি করতে
আমার এই সম্পত্তি শুধু কিসের জন্য, মাদ্রাসার ছাত্রর জন্য, এই মাদ্রাসার জন্য আমি কি করলাম, অক্ষ করলাম। কি, এই মাদ্রাসার মানুষই বহন করবে সমস্ত দায়ী দায়িত্ব। কি, শর্ত দিছে। আর এর যে সাথে কিছু টাকা এই ক্ষেত আছে, সম্পত্তি জমি আছে, ওই চাষাবাদ করে, এই চাষাবাদ থেকে একটা লাভ আসে না, এই লাভের টাকা মসজিদের ইমাম এবং মাদ্রাসার উস্তাদরা পাবে। এটা কি করছে, এরকম শর্ত কইরা সে দান করছে। তাহলে এই ওয়াকফকৃত ব্যক্তির, হ্যাঁ, তার শর্ত মানা জরুরি হবে। কি শর্ত মানা জরুরি কেমন, হবে। কেমন জরুরি হবে? এই যে কানস্তি সারে, শরীয়তে যেরকম কিছু নস, ওই নস মানা যেরকম জরুরি, এই ব্যক্তির শর্তও মানা এরকম জরুরি। উদাহরণ দিমো, দিতাছি। আচ্ছা, একটু সামনে আগে আগাই পরে। ফিল ওজুবি, ফিল ওজুবিল আমালি বিহি, আমল করা কি আবশ্যক, মানে শর্ত মানা জরুরি। অফিল মাফহুমি ও দালালাতি, এখানে মাফহুম বলছিলাম, একটা হচ্ছে মাফহুম আর একটা মাফহুমে মুখালাফ। কি মাফহুমে মুখালাফ বুঝেন, বুঝবেন সরে প্রকৃতি রসমিল মধ্যে আলোচনা যাইব। যে মাফহুম হলো যেটা, কি বলছিলাম, সরাসরি বলছিলাম না, যেটা ডাইরেক্ট বলে, আর একটা ইঙ্গিতে বলে। কি বলে, ইঙ্গিতে বলে। এখন আসেন, হজরতে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন খাইবার দখল করেন, কি খাইবার দখল করেন, তখন খাইবারের সম্পত্তি কি করছিলেন? হ্যাঁ, আপনারা জানেন ঘটনা না ভুলে গেছেন? খাইবারের সম্পত্তি অক্ষ করছিলেন না? হ্যাঁ, জি, অক্ষ দান করছিলেন। করছিলেন না, দান করছিল। হুম, তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইবারের সম্পত্তি কি করে দিছি, দান করে দিছি। কি করে দিছি? ওয়াকফ করিয়া দিছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছিলেন, ইন শি'তা, ইন শি'তা হাব্বাস্তা আসলাহা ওয়া সাদাক ওয়া তাসাদ্দাকতা বিহা, যদি তুমি চাও এটা তোমার কাছে আটকায় রাখতে পারো, অথবা সেটা কি করে দিতে পারো। এই সৎকার আটকানোর করতে অর্থ হলো পারো। কি জানো? এই আটকানোর অর্থ হলো এখানে কি করে দেওয়া, এই অক্ষ করে দেওয়া। আর না হলে জাকাত স্বরূপ গরিব অসহায় আছে না, ওদেরকে জাকাত দেয়া যাবে। দুইটাতে একটা করতে পারো। তো তিনি বলছিলেন যে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা, আমি এই সম্পত্তি কি করে দিছি, অক্ষ করে দিছি। কি করে দিছি? অক্ষ করে দিলাম। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছিলেন। কি দিয়েছিলেন? অনুমোদন দিয়েছিলেন যে ঠিক আছে, অক্ষ করে দিছো, ভালো হয়েছে। তবে এই অক্ফের ক্ষেত্রে কিছু শর্ত সারায়াত করছিলেন। কি করছিলেন দেখেন, শর্ত, এই শর্ত কি কি করছিলেন আপনারা জানেন? জানা আছে কারো? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই শর্তগুলা করছিলেন, বর্তমানে এই শর্তগুলা এখন মূলনীতি হিসাবে কি করেন, সাব্যস্ত। বুঝে আসছে? জি। আনুষ্ঠানিক ভাবে, কি আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক ভাবে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এই ওয়াকফ কি করছিলেন, ওয়াকফ করছিলেন, আনুষ্ঠানিক ভাবে দান করছিলেন। আনুষ্ঠানিক ভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম কি করছিলেন, ওয়াকফ করছিলেন। এরকম ভাবে ইতিহাসে আগে কেউ এরকম ভাবে কি করেন, আনুষ্ঠানিক ভাবে ওয়াকফ করেন নাই। তো সেই হিসাবে এটা একটা ওয়াকফের সুন্নাহও বলা যায়। কি ওয়াকফের, মানে ওয়াকফ করা যে এক প্রকারের সুন্নত, এটা বলা যায়। নবী আলাইহিস সালাম অনুমোদন পাইছেন, ওয়াকফ করছে। নবীর কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাইবারের সম্পত্তি, হ্যাঁ, কি করে দিছি, ওয়াকফ করে দিছি। তখন নবীজির অনুমোদন পাইছে। তাহলে অনুমোদন পাওয়া কি সুন্নত না? হ্যাঁ, এটাকে জি। ওয়াকফের সুন্নত বলা যায়।
তাহলে বলতেছিলাম যে এখানে কি কি শর্ত করছিল। যে এক নাম্বার শর্ত হয়েছিল যে এই সম্পত্তি, এই খাইবারের সম্পত্তি, যে এটা কখনোই বিক্রি করা যাবে না। কে? হ্যাঁ, অক্ফ যে করছিল, যাদেরকে অক্ফ করছিল, কাদেরকে? যাদেরকে অক্ফ করছিল তাদেরকে বলছিল যে এই যে সম্পত্তি তোমাদের নামে যে অক্ফ করলাম, এই সম্পত্তি কখনোই কি করা যাবে না, বিক্রি করা যাবে না। দুই নাম্বার শর্ত ছিল কাউকে উপহার দেওয়া যাবে না। কে? হ্যাঁ, এই সম্পত্তি কাউকে উপহার দেওয়া যাবে না। কাউকে উপহার দেওয়া যাবে না। তিন নাম্বার ছিল যে এটা ওয়ারিশ হবে না। কি? এটা এ মেয়া ওয়ারিশ হবে না। একজনকে দিছে, এক কৌমকে দিছে। এখন কৌম সবাই মিল্লা কি করছে, মারা যাওয়ার পর একটা বৈঠক করছে, আমরা মারা যাওয়ার পর তোরা ওয়ারিশ হিসেবে এটা পাবে। তো না, এই ওয়ারিশ ওয়ারিশ পাবে না, এই সম্পত্তি কিনা ওয়ারিশ হবে না। তিন নাম্বার, চার নাম্বার ছিল যে এটা এই কৃতদাস যারা আছে, অর্থাৎ ভাড়া, এগুলা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ভাড়া দেওয়া, না না না, দাঁড়ান দাঁড়ান, কয় নাম্বার কইলাম? তিন নাম্বার না, চার নাম্বার। চার নাম্বার হইল যে এই সম্পত্তি এগুলা ভোগ করবে যারা মুসাফির। কি? মুসাফির, অসহায়, গরিব, গোলাম, এরা এই সম্পত্তির কি করবে, ভোগ করবে। বুঝে আসছে? এবং এই সম্পত্তি যে পরিচালনা করবে, কে? সম্পত্তি একজনের মাথা হাতে থাকতে হবে না? হ্যাঁ, এক মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে কি দেয়, সম্পত্তি দেয়, তখন একজনকে বলে আপনার মাথা হাতে এটা দিলাম। না সবাই এটাই করে, মস্তানি করে? সবাই মস্তানি করে? মুহতামিম সাহেব, মানে সভাপতি যারা আছে তারা এটা কি করে, দেখভাল করে। তো যিনি এই সম্পত্তি পরিচালনা করবে, সে এই পরিচালনা করার জন্য এখান থেকে পারিশ্রমিক নিতে পারবে। কে? কয়টা কথা বললাম? পাঁচটা। এক নাম্বার, বিক্রি করা যাবে না। দুই নাম্বার, উপহার দেওয়া যাবে না। তিন নাম্বার, ওয়ারিশ হতে পারবে না। চার নাম্বার, অসহায় গরিব যারা মুসাফির তারা ভোগ করবে। পাঁচ নাম্বার, কি? যে দেখাশোনা করবে সে এখান থেকে পারিশ্রমিক নিতে পারবে। আদৌ পর্যন্ত যারা ওয়াকফ করবে, এই পাঁচটা অবশ্যই থাকতে হবে। কে? এই পাঁচটা কার্যকর, কার্যকর নাই? হ্যাঁ। এখন বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় আছে? হ্যাঁ, হুজুর তো হজরতে আমিরুল মোমিনিন খেলাফতুল এ, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর আগে, 14 15 1450 বছর আগে বলে গেছে। শর্ত করছিল, ওয়াকফ করছিল, একটা শর্ত করছিল। সেই শর্ত গুলাকে এখন মূলনীতি হিসাবে ওয়াকফের ক্ষেত্রে ধরা হয়। কে? বলেন, ওয়াকফকৃত সম্পত্তি বিক্রি করা জায়েজ? হ্যাঁ, জায়েজ নাই। ওয়ারিশ জি না। বানানো জায়েজ? হ্যাঁ, কাউকে উপহার দেওয়া জায়েজ? জায়েজ জায়েজ নাই, নাই। জায়েজ নাই। কথা বুঝছেন? আদৌ পর্যন্ত সেই শর্তগুলা কি আছে অক্ফর ক্ষেত্রে, মূলনীতি হিসাবে বহাল আছে। বলো। হুম, বলবো তো আছে। তাহলে বোঝা গেল। তাহলে ওয়াকফকৃত ব্যক্তির আমরা বলছিলাম শর্তুল ওয়াকিফি কানাসি শারিফি উজুবিল আমলি বিহি, যে ওয়াকফকৃত ব্যক্তির যে শর্ত, এই শর্ত শরীয়তের নসের নেই এবং এর উপর আমল করা আবশ্যক। এটা ইঙ্গিত আকারে হোক বা যেভাবে হোক না কেন। 153 নম্বর কায়দা। হ্যাঁ, আর শর্তু ইকাবিলুল মাশরুতা জুমলাতান, শর্তকে গ্রহণ করা হবে। আর শর্তু ইকাবিলু, ক্বাবালা ইকাবিলু, হ্যাঁ, আর শর্তু ইকাবিলুল মাশরুতা জুমলাতান, যে শর্তকে গ্রহণ করা হবে। কি করা হবে? যখন মাশরুত কি থাকবে, মাশরুত পাওয়া যাবে। উদাহরণ দিলে বুঝবেন। এক লোক এই বলছে, যদি জায়েদ এবং উমর আমার কাছে আসে
তাহলে আমার জিম্মায় হজ ফর আমার জিম্মায় হজ করা জরুরি কি? হজ করা জরুরি। তাহলে এখানে শর্ত কি? যদি জায়েদ এবং উমর আসে, এটা হলো শর্ত। আর মাকসুদ কোনটা? তাহলে কাজটা কি? কাজটা মাকসুদ। মাকসুদ তখনই হবে যখন শর্ত পাওয়া যাবে। আর যখন শর্ত পাওয়া যাবে না, তখন মাকসুদ কি হয়ে যাবে? এটা আর একটা কায়দা আছে না কোনতে হনি? মাশাল্লাহ। আর কি কইতে পারেন? মাশাল্লাহ। আমি শুনলাম দেখি আপনাদের মনে আছে কিনা। ইজা ফাতা শর্ত ফাতাল هذا মাশরুত। مشهور. যেহেতু এখানে শর্ত পাওয়া যায় নাই কি, শর্ত পাওয়া যদি না যায় তাহলে মাশরুত কি হয়ে যাবে? আদায় হবে না। শর্ত নাই, মাশরুত নাই। এখন জায়েদ এবং উমর তারা যদি আসে, তাহলে তার উপর হজ করা কি জরুরি হয়ে যাবে। যে হ্যাঁ, শর্ত পাওয়া গেছে, এখন তার জন্য জরুরি। এখন যদি একজন আসছে আর একজন আসে নাই, কি ভাই? একজন আসছে আর একজন زين عشان. আসে নাই, তাহলে কি হবে? এখন বলেন তো দি, অর্ধেক পালন করবো অর্ধেক পালন করবো না নাকি? হুম, বলেন। হুম, জি ধরেন, যেহেতু এখানে শর্ত পরিপূর্ণ পাওয়া যায় নাই, এগুলো জুমলাতান কথা বলছে কি, শর্ত যেহেতু পরিপূর্ণ পাওয়া যায় নাই, একজনকে পাওয়া গেছে কি, একজনকে পাওয়া গেছে, আরেকজন আসে নাই। এই কারণে শর্ত পূর্ণ না পাওয়া যাওয়ার কারণে তার উপর হজ করা কিনা জরুরি। فرز بنا. হ্যাঁ, তার উপর হজ করা কিনা জরুরি না, ফরজ হবে না। আর যদি উভয়টাই পাওয়া যাইতো কি, উভয়টাই পাওয়া যাইতো, له তাহলে তার উপর কি করা তাহলে জরুরি ফরজ ছিল? হবে। হুম, হজ করা জরুরি। হজ করা জরুরি ছিল। হ্যাঁ, জরুরি ছিল। বুঝে আসছে কায়দা? ইদা জি ফাতা আলহামদুলিল্লাহ। শর্ত ফাতাল মাশরুত। যখন শর্ত বাতিল হয়ে যায়, তখন মাশরুত কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। জি জি। সামনে বাড়ি 153-54 কায়দা ধরেন। আশিরকাতুল খাসাতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুকাবিল থেকে, মানে মোকাবেলায় আসে, শর্তের মোকাবেলায় আসে মাশরুত। মোকাবেলায় আসবে। পরিপূর্ণ, এই তো দুইটা এক্সাম্পল দিলাম। পরিপূর্ণ মোকাবেলা হইতে হবে কি ভাই? পরিপূর্ণ আসতে হবে। এই যে জায়েদ এবং উমরের কি দিলাম, এক্সাম্পল দিলাম। এখন একজন আসছে আর একজন আসছে না, তাহলে কি পরিপূর্ণ হইলো? হ্যাঁ, জি না। পরিপূর্ণ হয়েছে না। যেহেতু পরিপূর্ণ হয় নাই, এই জন্য মাশরুত আদায় করা তার জন্য কিনা জরুরি না। জরুরি না। না, যখন পরিপূর্ণ পাওয়া যাবে কি ভাই, পরিপূর্ণ পাওয়া যাবে। মনে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যখন পরিপূর্ণ পাওয়া যাবে, তখন কি জরুরি। দেও একজন হাসিয়ার মধ্যে পাইবে। দেয় নাই। আচ্ছা, যেটা বলছি, এখানে পরিপূর্ণ পাওয়া যাইতে হবে কি ভাই, এখানে পরিপূর্ণ পাওয়া যেতে হবে।